আজকে সেই পবিত্র বিশ্রাম বাড়ি প্রভু তার গৃহে আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন, তাই আমরা প্রভু মহানামে কীর্তন করি। আসলে আজকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা সেই প্রাকৃতিক দুর্যোগ বলা যায়, সেই কাল থেকে বৃষ্টি বাদল এবং বেশ কিছু এলাকাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে প্রভু আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের গৃহ, আমাদের থাকার জায়গা অনেক সুরক্ষিত করেছেন। এজন্য আমরা প্রভু গৌরব করি। আর আজকের এই পবিত্র দিনে প্রভু আমাদের জন্য জাগতিক খাদ্য বরাদ্দ রেখেছেন। আমরা দেখতে পারি যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 3 পদ। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 3 পদ। এখানে প্রভু যীশু খ্রিস্ট উত্তর কহিয়া তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পাবে না। আমেন। প্রভু গৌরব করি। আসলে আমি গতকালকে যখন সত্যের সন্ধানে আমরা আলোচনা করেছিলাম, আসলে তখন এই নতুন জীবন নিয়ে আমরা 5টি প্রশ্ন সেখানে উল্লেখ করা হয়েছিল এবং 5টি প্রশ্নের বিশ্লেষণ সেখানে করা হয়েছিল। যা আসলে নতুন জন্ম, আসলে এটা আমাদের কাছে অনেক জনপ্রিয় একটা শব্দ, কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে ধর্ম রয়েছে, মুসলিম বলি, হিন্দু বলি, বৌদ্ধিস্ট বলি, এদের ভিতরে এই শব্দটা শুনলে একটু আলাদা মতবাদ বা আলাদা চিন্তা ভাবনা আসে। মনে করেন যে মনে হয় আবার নতুন করে জন্মগ্রহণ করা, আবার নতুন করে জন্মগ্রহণ করা, এরকম একটি চিন্তা ভাবনা তাদের ভিতরে আসে। আসলে সেটি নয়। নতুন জন্ম, এখানে প্রভু যীশু খ্রিস্ট নতুন জন্মের কথা বলেছেন আত্মিকতার জন্ম। কারণ আমরা আত্মিকতা হারিয়ে ফেলেছি বহু বছর আগে, বহুদিন আগে। আমাদের যে আত্মিকতা ছিল সেটি অনেক আগে হারিয়ে ফেলেছি। আর হারিয়ে ফেলার একমাত্র পথ ছিল যে আমাদের ঈশ্বর, আমাদের স্রষ্টা আমাদেরকে বললেন তোমরা সবকিছু করো, কিন্তু এটা করিও না। কিন্তু আমরা কি করলাম? আমাদের স্রষ্টা আমাদেরকে নির্দেশ দিলেন, কমান্ড দিলেন, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই নির্দেশকে মানলাম না। আমরা সেই নির্দেশকে মানলাম না। আর না মানার কারণে আমরা কি করে ফেললাম? আমাদের আত্মিকতাকে হারিয়ে ফেললাম, কবর দিলাম, মেরে ফেললাম। আর এই মেরে ফেলা অন্ধকার একটা ছায়াময় জীবন নিয়ে পৃথিবীতে আসলাম এবং এই অন্ধকার জীবনে আলো খুঁজতেছিলাম। আমরা সকলে পৃথিবীতে আসার পর সকলে আলো খুঁজতেছিলাম। কেউ এই যে পৃথিবীতে আলো খুঁজতেছিলাম, এই আলো খোঁজার মধ্য দিয়েই কিন্তু ধর্ম তৈরি। এই আলো খোঁজার মধ্য দিয়েই কিন্তু ধর্ম তৈরি। হ্যাঁ, হিন্দু ধর্ম আলো খুঁজতেছিল, মনে হয় এরকম করলে এই আলোটা পাওয়া যাবে। যে অন্ধকার, যে আলো হারিয়ে ফেলেছে ঈশ্বরের অবাধ্য হয়ে, সেই আলো হিন্দু ধর্মরা খুঁজছিল, মনে হয় এইভাবে আলো পাওয়া যাবে, কিন্তু আলো পাইল। ইহুদি জাতি এভাবে আলো খুঁজছিল, কিন্তু এই আলো পেল না। এবং ইহুদি জাতির ভাববাদী মসজিদ পর প্রায় 200 বছর পৃথিবীতে কোনো 2000 বছর পৃথিবীতে কোনো ভাববাদী আসে না। আর এই সময় পৃথিবীতে 2 জন ভণ্ড আবির্ভাব করেছিল। 1 নম্বর হচ্ছে প্লুটো আর 2 নম্বর হচ্ছে গৌতম বুদ্ধের মতো একজন ব্যক্তি। 1 নম্বর হচ্ছে প্লুটো এবং 2 নম্বর হচ্ছে গৌতম বুদ্ধের মতো একজন ব্যক্তি পৃথিবীতে আবির্ভাব করছিল। এবং এরা ওয়েগা এবং মেডিটেশন আবিষ্কার করলেন। এরা ওয়েগা মেডিটেশন আবিষ্কার করলেন এবং এরা বলতে থাকলেন যে এর মধ্য দিয়েই তুমি ঈশ্বরকে খুঁজে পাবে এবং তুমি ঈশ্বর, তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে পারবে, এরকম একটি মতবাদ তারা তৈরি করলেন। এবং তারা ওইভাবে আলো খোঁজা শুরু করলেন, কিন্তু আলোর সন্ধান পেলেন না। কিন্তু যখন ঈশ্বর দেখলেন যে পৃথিবীতে এত ভাববাদী আমি করলাম, করার পরে এই লোকেরা প্রকৃত আলো খুঁজে পাচ্ছে না, এই কারণে ঈশ্বর এই জগতে তার আপন পুত্রকে পাঠালেন যাতে মানুষ আলো পায়। যে আলোটা আমরা হারিয়ে ফেলেছিলাম বহু বছর আগে, বহুদিন আগে, সেই আলোটা যাতে আমরা খুঁজে পাই, এজন্য ঈশ্বর এই পৃথিবীতে তার আপন পুত্রকে পাঠালেন যাতে আমরা আলো পাই, যাতে আমরা আলো পাই। এবং সেই আলোই হচ্ছে আমাদের নতুন জীবন, আমাদের জীবন ফিরে আসবে। কারণ যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি তার
তার হৃদয়ে তার আত্মিক আলো খুঁজে পাবে, ততক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিটা জীবিত, অর্থাৎ মৃত। যখন খুঁজে পাবে তখন জীবিত, যখন খুঁজে পাবে না মৃত। তো এই মৃত ব্যক্তিরা যাতে আলো খুঁজে পায় এবং নিজেকে জীবিত করে, এজন্য পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্ট আসলেন। এবং আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টা এক্সপ্লেন করতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট আসলেন এবং আমাদের পাপ কিভাবে মুক্ত হলেন। আমরা অনেকে অনেক রকমের থিওলজিক্যাল জ্ঞানের বিষয় জানি যে প্রভু যীশু ক্রুশে উঠেছিলেন এবং আমরা মৃত্যুবরণ করেছি, কিন্তু অরিজিনাল থিওলজি এটি বলে যেদিন যোহন বাপ্তাইজ প্রভু যীশুর মাথায় হাত দিয়ে বাপ্তাইজ দিয়েছিলেন, সেদিন যোহন বাপ্তাইজ পৃথিবীর সমস্ত মন্দতা, পৃথিবীর সমস্ত পাপ প্রভু যীশুর মাথায় দিয়েছিলেন এবং তিনি বাপ্তাইজ হয়েছিলেন। বাপ্তাইজ হয়েছিলেন মানে কি? পবিত্র হয়েছিলেন। এবং এই পবিত্র ব্যক্তিটাকে যে বিশ্বাস করবে সে পবিত্র হবে। আমেন। এটি হচ্ছে আমাদের প্রকৃত বিশ্বাস, এই হচ্ছে বাপ্তিজম, আর এটাই হচ্ছে নতুন জীবন। কারণ ওই ব্যক্তি আলো পেলেন, কখন আলো পেয়েছেন? প্রভু যীশু খ্রিস্ট বাপ্তিস্ম হওয়ার পর আকাশ থেকে, স্বর্গ থেকে কবুতর প্রভু যীশুর গায়ে আসলেন পবিত্র আত্মা, তখন তিনি আলো প্রাপ্ত হলেন এবং আকাশ থেকে এই শব্দ আসলেন যে ইনি আমার পুত্র, ইহাতেই আমি প্রীত। আমেন। প্রভু যীশু খ্রিস্ট বাপ্তিজ হলেন এবং আলো পেলেন, স্বর্গীয় পবিত্র আত্মা, যে আত্মিকতা আমরা হারিয়ে ফেলেছিলাম। এবং আমরা যখন তাকে বিশ্বাস করব তখন আমরা কি পাবো? সেই নতুন জীবন পাবো, নতুন জীবন পাবো, এই আলো খুঁজে পাবো যে আলো হারিয়ে ফেলেছিলাম বহু বছর আগে, অনেক বছর আগে যে আলো হারিয়ে ফেলেছিলাম, সে আলোর সন্ধান পাবো আমরা তার মধ্য দিয়ে। আমেন। সেটি হচ্ছে আমাদের আলো, এটি হচ্ছে নতুন জীবন, এটি হচ্ছে পূর্ণ জীবন, এটি হচ্ছে নতুন জন্ম। আর প্রভু যীশু খ্রিস্ট এই জন্য বলেছেন যে সত্য সত্য বলে দিছি, যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের নতুন জন্ম হইবে ততক্ষণ না পর্যন্ত সে ঈশ্বরের রাজ্য দেখিতে পাবে। ঈশ্বরের রাজ্য কখন দেখিতে পাবে? যখন হৃদয় থেকে প্রভু যীশুকে বিশ্বাস করবে, সে তখন নতুন জীবন পাবে। কারণ ঈশ্বর এই জগতে আমাদেরকে আত্মিকতা ফেরত দিতে চেয়েছেন কার মধ্য দিয়ে? প্রভু যিশুর মধ্য দিয়ে। নিজে চাইলে পাবো না। এই যদি নিজে চাইতে পারতাম তাহলে প্রভু যিশু আসার প্রয়োজন ছিল না। অনেক 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 আগে অনেক ভাববাদী এসেছিলেন এবং তারাও এই কথা বলতে পারতেন যে তোমরা ঈশ্বরের কাছে চাও আত্মিকতা ফেরত পাওয়া, কিন্তু তাহলে প্রভু যিশু আসার প্রয়োজন ছিল না। আমরা ঈশ্বরের কাছে চাইলাম, আমাদের আত্মিকতা ফেরত দিত আর আমরা নতুন জীবন পাইতাম না, এটি প্রয়োজন ছিল না। এটি সঠিক নয়। সঠিক হচ্ছে প্রভু যিশুর মধ্য দিয়ে আত্মিকতা ফেরত পাবো, প্রভু যিশুর মধ্য দিয়ে সে হারানো আলো ফেরত পাবো, প্রভু যিশুর মধ্য দিয়ে সে হারানো আত্মা যেটি আমরা অনেক বছর আগে প্রভুর অবাধ্য হয়ে, আমাদের সদাপ্রভুর অবাধ্য হয়ে আমরা হারিয়ে ফেলেছি, সেটি ফিরে পাবো একমাত্র প্রভু যিশুর মধ্য দিয়ে। কখন? যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করবো, তখন আমাদের নতুন জীবন হবে। সেই বলে আবার নতুন করে মায়ের গর্ভধারণ করে আবার পৃথিবীতে আসবে, এরকমটি নয়, এরকমটি নয়। নতুন জন্ম হচ্ছে আত্মিকতা ফিরিয়ে পাওয়া, নতুন জন্ম হচ্ছে অন্ধকারের মধ্যে জীবন কাটাচ্ছি সেই অন্ধকারে আলো ফোটানো, নতুন জীবন হচ্ছে স্বর্গ যাওয়ার পথ খুঁজে পাওয়া, নতুন জীবন হচ্ছে স্বর্গের পথে হাঁটা। এটি হচ্ছে নতুন জীবন। নতুন জীবন শুধু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেই নতুন জীবন নয়। নতুন জীবন আপনি তখনই পাবেন যখন আপনি প্রকৃত আলোর সন্ধান পাবেন, তখন, এর আগে কিন্তু নয়। এটি হচ্ছে নতুন জীবন। আর এই নতুন জীবন যখন আপনি পাবেন তখন কি হবে? পবিত্র আত্মার শক্তি আপনার সঙ্গে যুক্ত হবে। কোথায়? যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 6 পদ। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 6 পদ। এখানে বলা আছে, এখানে কি বলা আছে? আত্মা হইতে আত্মার জন্ম, আত্মা হইতে আত্মার জন্ম। তাহলে কখন আমরা আত্মা ফেরত পাবো? যখন আমরা নতুন জন্ম গ্রহণ, তখন আত্মা ফেরত পাবো। আর আত্মা থেকে যখন আমাদের জন্ম হবে তখনই নতুন জন্ম ফেরত পাবো। আমেন। এবং আমরা আরো দেখতে পারি 3 অধ্যায় 5 পদ, 3 অধ্যায় 5 পদ। এখানে বলা আছে পবিত্র আত্মা নতুনীকরণ করলেন এবং এর মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি। আমেন। আমাদের পবিত্র আত্মাই কিন্তু নতুনীকরণ করেছেন এবং এর মধ্য দিয়ে পরিত্রাণ। কখন পরিত্রাণ পেয়েছি? এই যে যখন বাপ্তাইজ, যখন প্রভু যিশুকে বাপ্তিস্ম দিলেন এবং উঠলেন এবং পবিত্র আত্মা তার শরীরে এসে বসলেন এবং তিনি কি করলেন? সমগ্র পৃথিবীকে পাপ মুক্ত করলেন। আমেন।
এবং তিনি সমগ্র পৃথিবীকে পাপ মুক্ত করলেন, কারণ যোহন বাপ্তাইজকে ঈশ্বর মহাযাজক করেছেন। পুরাতন নিয়মে তিনি মহাযাজক ছিলেন, নতুন নিয়মেও তিনি মহাযাজক ছিলেন। আমেন। একমাত্র যোহন বাপ্তাইজকে প্রভু সদাপ্রভুর দায়িত্ব দিয়েছিলেন সমগ্র পৃথিবীর পাপের ভার প্রভু যিশুর মাথায় দেওয়ার ক্ষমতা। অন্য কোনো ভাববাদীকে দেন নাই, অন্য কোনো ভাববাদীকে দেন নাই। এবং যোহন বাপ্তাইজ নিজেও সাক্ষ্য দিয়েছেন, হে কার দল? সর্পের দল, তোমাদের পাপ যিশু তুলিয়া নিয়েছেন, মন ফিরাও। হে সর্পের দল, মন ফিরাও, তোমাদের পাপ যিশু তুলে নিয়েছেন। অর্থাৎ কখন তুলে নিয়েছেন? ক্রুশে যাওয়ার সময়, যখন বাপ্তিস্ম নিয়েছেন, যখন বাপ্তিস্ম এই সাক্ষ্য দিলেন, হে সর্পের দল, মন ফিরাও, তোমাদের পাপ যিশু তুলে নিয়েছেন। ক্রুশে আমরা অনেকে, আমাদের বাংলাদেশে অনেক মতবাদ আছে, অনেক পালক পর্যন্ত গেলে এখন এই তথ্য জানে না, ক্রুশে গেলেই মনে হয় আমরা পাপ মুক্ত হয়েছি। না, পাপ মুক্ত আপনি সেদিন হয়েছে যেদিন প্রভু যিশু বাপ্তিস্ম নিয়েছেন, সেদিন। কারণ যখন বাপ্তাইজ সাক্ষ্য দিয়েছেন, কারণ যখন বাপ্তাইজ সাক্ষ্য দিয়েছেন, হে সর্পের দল, মন ফিরাও, তোমাদের পাপ প্রভু যিশু তুলে নিয়েছেন। অর্থাৎ আমরা পাপ মুক্ত হয়েছি তখন যখন যখন বাপ্তাইজ প্রভু যিশুকে কি দিয়েছেন? বাপ্তিস্ম দিয়েছেন। সমগ্র পৃথিবীর পাপ, সমগ্র জগতের পাপের ভার প্রভু সদাপ্রভু যখনকে দিয়েছেন যে তুমি প্রভু যিশুর মাথায় দাও। যিশুর মাথায় দিলেন, বাপ্তিস্ম দিলেন। তারপর পবিত্রতা প্রাপ্ত হলেন, আকাশ থেকে কবুতর, স্বর্গ থেকে কবুতর নেমে আসলেন এবং পবিত্রতা রূপে প্রভুর দিকে বসলেন। পবিত্রতা অর্থাৎ প্রভু যিশু নতুন জীবন পেলেন, পবিত্রতা প্রাপ্ত হলেন এবং আপনিও পবিত্রতা প্রাপ্ত হবেন। কখন? যখন আপনি নতুন জীবন পাবেন। কারণ বাক্য বলেছেন আত্মা হইতে আত্মার জন্ম, বাক্য বলেছেন পবিত্রতা আপনাকে নতুনীকরণ করেছে, আর এর কারণে আপনি পরিত্রাণ পেয়েছেন। আমেন। অর্থাৎ আমাদের পবিত্র আত্মা আমাদের পেতে হবে। আর যখন পবিত্রতা কখন পাবো? যখন আমরা নতুন জীবন লাভ করব, সে আলোর সন্ধান পাবো, সে অন্ধকার কাটিয়ে আলো জ্বলা বাত্তিকতা ফিরে পাবো, তখন আমরা নতুন জীবন পাবো। আর নতুন জীবন যখন পাবো, তখন আমাদের ভিতরে পবিত্রতার কাজ গড়ে উঠবে। আর যখন পবিত্রতার কাজ গড়ে উঠবে, প্রভু যিশু যে কাজগুলো করে গিয়েছেন, আপনি সেই কাজগুলো করতে পারবেন। 12 জন ডিসাইপল যে কাজগুলো করে গিয়েছেন, আপনি সেই কাজ করতে পারবেন। সেই প্রেরিত মণ্ডলী যে কাজ করতে পেরেছেন, আপনি সেই কাজ করতে পারবেন। রোমীয় মণ্ডলী যে কাজ করেছেন, আপনি সেই কাজ করতে পারবেন। কারণ প্রভু প্রস্তুত আপনাকে সেই ক্ষমতা দেওয়ার জন্য। আমেন। এবং আমরা আরো দেখতে পারি যে যদি আপনার নতুন জন্ম না হয়, তাহলে আপনি কখনোই প্রভু যিশুকেও পাবেন না এবং পাপ মুক্তিও হবে না। আপনার যদি নতুন জন্ম না হয়, তাহলে আপনি প্রভু যিশুকেও পাবেন না এবং আপনার পাপ মুক্তি হবে না। কারণ নতুন জীবন একমাত্র প্রভু যিশুর কাছে, অন্য কারো কাছে নয়। কারণ এই প্রভু যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন তিনটি বিশেষ ক্ষমতা দেওয়ার জন্য, নতুন জীবন দেওয়ার জন্য, পাপ মুক্ত জীবন দেওয়ার জন্য, আশীর্বাদের অনন্ত জীবন দেওয়ার জন্য। প্রভু যিশু পৃথিবীতে এসেছেন আমাদেরকে পাপ মুক্ত করার জন্য, নতুন জীবন দেওয়ার জন্য। কেমন জীবন? অনন্ত জীবন, আশীর্বাদের জীবন দেওয়ার জন্য। এই তিন ক্ষমতা আমরা তখনই পাবো যখন আমরা প্রভু যিশুকে পাবো। নতুন জন্ম না হলে প্রভু যিশুকেও পাবো না, পাপ মুক্তিও পাবো না। এই তিন ক্ষমতাও আমরা পাবো না। কারণ গীত তার 51 অধ্যায় 5 নম্বর পদে বলা আছে যে অপরাধের জন্ম আর যা পাপে আমাদের মাতা আমাদেরকে গর্ভধারণ করলেন এবং এই গর্ভ পৃথিবীতে পাপ রূপে প্রকাশ পেলেন এবং পরবর্তীতে মৃত্যু করে ফেলেন। এখানে বলা আছে গীত তার 51:5 যে অপরাধেই আমাদের জন্ম, আর এই পাপ আমাদের মাতা কি করলেন? গর্ভধারণ করলেন। কারণ আমরা তো সকলে কি ছিলাম? জন্মগতভাবে পাপী ছিলাম, আর এই পাপটাই আমাদের মাতা আমাদেরকে গর্ভধারণ করলেন। অর্থাৎ আমরা সকলে পাপী ছিলাম। আর এই পাপ থেকে মুক্ত পৃথিবীর কোন ভাববাদী বলে নাই যে আমি তোমাকে পাপ থেকে মুক্ত করতে পারি। কেউ কোনো ভাববাদী এই কথা বলে নাই যে আমি তোমাদেরকে পাপ থেকে মুক্ত করলাম। এই কথা কিন্তু কেউ বলেন। শুধু কে বলেছেন? আমাদের প্রভু যিশু খ্রিস্ট। কারণ তিনি পৃথিবীতে এসেছেন আমাদের পাপ মুক্ত জীবন দেওয়ার জন্য, নতুন জীবন দেওয়ার জন্য, অনন্ত জীবন, যেটি আশীর্বাদের জীবন, এটি দেওয়ার জন্য এসেছেন। অনন্য ভাববাদী কিন্তু কেউ এরকম ভাবে বলে নাই। এবং জিরমিয়া পুস্তক 17 অধ্যায় তার 9 পদ যদি আমরা দেখি, সেখানে বলছেন আমরা বঞ্চক অর্থাৎ পাপী, অপরাধী।
তাহলে এই পাপ মুক্ত জীবন কখন আমরা পাবো? যখন নতুন জীবন পাবো। এই পাপ মুক্ত জীবন কখন পাবো? তার মধ্য দিয়ে পাবো, একমাত্র প্রভু যিশুর মধ্য দিয়েই পাবো। আমেন। এবং আমরা আরো দেখতে পাই, যখন আপনি নতুন জীবন তৈরি করবেন বা নতুন জীবন আপনি পাবেন, যখন আপনি নতুন জীবন পাবেন, তখন আপনি আর কখনো পাপের অভ্যাস গড়ে তুলতে পারবেন না। কারণ আপনি আশীর্বাদের জীবন পেয়েছেন, আপনি অনুগ্রহের জীবন পেয়েছেন, আপনি নতুন জীবন পেয়েছেন, প্রভু যিশুর শক্তি, ঈশ্বরের আত্মা পেয়েছেন। আমেন। কারণ ঈশ্বরের আত্মা কি? পবিত্র আত্মা। কারণ যে নতুন জীবন পাবে সে কি পাবে? পবিত্র আত্মা পাবে। আর পবিত্র আত্মা যে ব্যক্তি পাবে সে কখনো পাপের অভ্যাস গড়ে তুলতে পারবে না। তাহলে আজকে সমাজে আমরা বাপ্তিস্ম নিয়েছি, খ্রিস্টানের জীবন যাপন করতেছি, কিন্তু আমরা পাপ প্রতিষ্ঠার একমাত্র কারণ হচ্ছে আমরা পরিপূর্ণভাবে এখনো নতুন জীবন পাইনি। যদি নতুন জীবন আমরা পাইতাম, তাহলে বাইবেল বলে আপনি কখনো পাপী জীবন যাপন করতে পারেন না, আপনি কখনো পাপের অভ্যাস আপনার জীবনে গড়ে তুলতে পারেন না। আপনি কোথায় দেখতে পাবেন? আপনি প্রথম যোহন 3 অধ্যায় 9 পদ দেখতে পারেন। প্রথম যোহন 3 অধ্যায় 9 পদ, এখানে বলা আছে যে ঈশ্বর হইতে যা সে ঈশ্বরের, আর যে মানুষের হইতে যাচ্ছে মানুষ। তাহলে যে ঈশ্বর হইতে যা সে কি পাপ করতে পারে? পারে না। অর্থাৎ যে ঈশ্বর হইতে যা সে পাপ করে না। আমরা যদি প্রথম যোহন 3 অধ্যায় 9 পদ দেখি, তাহলে এখানে বলা আছে যে ঈশ্বর হইতে সে কখনো পাপ করে না। কারণ আমরা যদি নতুন জীবন পাই কার কাছ থেকে? ঈশ্বরের কাছ থেকে। তাহলে আমাদের জন্ম, নতুন জন্ম কার কাছ থেকে? ঈশ্বরের কাছ থেকে। আর বাইবেল বলে যে ঈশ্বরের কাছ থেকে সে কখনো কি করতে পারে না? পাপ করতে পারে না। তার মানে আছে, বোঝানো যাচ্ছে যে তার মানে এটি আজকে ক্লিয়ার ভাবে বোঝানো যাচ্ছে যে আজকে আমরা যারা প্রভু যিশুকে গ্রহণ করার পরও পাপ করতেছি, তারা এখনো নতুন জীবন পরিপূর্ণ পায়নি। যদি নতুন জীবন পাইতাম, তাহলে এই প্রথম যোহন 3 অধ্যায় 9 পদ আমাদের জীবনে থাকতো। কারণ আমরা ঈশ্বর হইতে যা, আমরা কখনো পাপ করতে পারি না। প্রিয় বন্ধুগণ, তাহলে আজকের বাক্য এটি আমাদের ক্লিয়ার ভাবে বোঝাচ্ছে যে নতুন জীবন আমাদের পেতে হবে এবং সঠিকভাবে সেটি দিতে হবে। কারণ আমাদের নতুন জীবন একান্ত প্রয়োজন। কারণ আমরা অনেক বছর আগে সেই জীবন হারিয়ে ফেলেছি এবং সেই জীবন প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা পেতে পারি। তাই খ্রিস্টদের প্রিয় বন্ধুগণ, তাহলে সেই নতুন জীবন পেতে গেলে প্রকৃতভাবে বিশ্বাসের জীবন যাপন করে আমাদের জীবন কাটাতে হবে। তাহলে আমরা নতুন জীবনের স্বাদ বুঝতে পারবো। প্রকৃতভাবে প্রভু যিশুকে নিজের জীবনে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে পারলেই আমরা নতুন জীবনের স্বাদ গ্রহণ করতে পারবো। আমেন। প্রভু যেন আমাদের এই বাক্যের আলোকে জীবন তৈরি করতে সাহায্য দান করেন এবং আমাদেরকে তৈরি করেন। আমেন। আসুন আমরা একটি ছোট্ট প্রার্থনার মধ্য দিয়ে আজকের বাক্যের বিভাজন শেষ করি।